এ তো আসুন। জি আদাব। আদাব। জনাব, জনাব, আগে একবার এই অধীনের দোকানে দৃষ্টিপাত করুন। প্রচুর দামি আর অমূল্য জিনিস আছে। আমার দোকানে দোকানে ঘোরার অভ্যেস নেই। ও, আমি একটা দুটো দোকান থেকে কিনি, সব সময় এই অভ্যেসটাই বজায় রাখি। এইটি আমার নিয়ম। এবার ওই রকম ইচ্ছে, যতদিন থাকবো ওই সব দোকান থেকে জিনিস কিনবো কাল যেখান থেকে কিনেছি। এইটি নিয়ম। আপনি আপনার মর্জির মালিক জনাব। খরিদ নাই বা করলেন, কিন্তু একবার দেখে তো যান। বাছাধর, আমি তো জাল এই জন্যই বিছিয়েছি যাতে শিকার নিচে এসে ধরা দেয়। জি, কি ঠিক করলেন আপনি? তুমি এক সুসভ্য যুবক, আর আমার সুসভ্য যুবক খুব পছন্দ। জি, শুক্রিয়া শুক্রিয়া। জাফর মিয়া, জি। আপনি এগোন, আমি এই যুবকের দোকানটা এক নজরে দেখে আসি। হতেও পারে আমাদের প্রয়োজনের কোনো জিনিস হ্যাঁ। পাওয়া যায়। জি, ভালো। আসুন আসুন জনাব, আসুন চলো চলো। আসুন 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 জনাব, এখানে সাবধানে আসুন, বসতে আগ্রহ করুন। শুনেছি যে কাল আপনি খুব উঁচু দরে গালিচা খুঁজছিলেন। হ্যাঁ, জি, আমার দোকানে খুব সুন্দর গালিচা আছে, আর দামও খুব কম জনাব। মিয়া, দামের কথা ভেবো না। যে জিনিস আমার চাই তার উপযুক্ত দাম দিয়েই নি। বাহ, খুবই নরম, সুন্দর, সত্যি সুন্দর। জি, শুক্রিয়া। এইরকম আর কতগুলো গালিচা আছে? আগে এখন তো দু চারটেই আছে। ব্যাস, দু চারটে? হ্যাঁ। আরে মিয়া, আরে ভাই, আমার তো কমসে কম 100 গালিচার দরকার। 100? ছাড়ো, চিন্তা করো না। তুমি এক কাজ করো, এখন তুমি এই 100 দিনার অগ্রিম রাখো। আমি যখন দ্বিতীয়বার এখানে আসবো তখন গালিচা নিয়ে যাবো। এর কি দরকার ছিল? আর রাখো না। জি, শুক্রিয়া। জনাব, কি হলো জনাব? কি হলো জনাব? কি হলো জনাব? জনাব, কি হলো? হঠাৎ কি হলো আপনার? জনাব, আরে ভাই সাহেব, ভাই সাহেব, শিগগির আসুন, জনাব অজ্ঞান হয়ে গেছেন। আপনারা শিগগির আসুন, আসুন আসুন আসুন, এখানে এখানে। জনাব, বেশ সুস্থ ছিলেন, হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন। আরে ভাই, সরুন তো, আমাকে একটু যেতে দিন। জনাব। যান যান, কি হয়েছে, কি হয়, যান যান। জনাব। আপনারা যান তো এখান থেকে, যান যান যান, আপনারা যান, আপনাদের কাজে যান তো আপনারা। কি হয়েছে জনাব। খোঁজা সাহেবের? হ্যাঁ, জানি না, এই জনাব হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলেন, আচ্ছা। আর বেহুশ হয়ে গেলেন। ও জনাব, 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 জনাব। আরে হাসিম, কি হয়েছে এনার? চাচা, এই বৃদ্ধ লোকটি আমার অনুরোধে এখানে এসেছিলেন, আর হঠাৎ বেহুশ হয়ে গেলেন। আরে হাওয়া করো, গোলাপ পানি দাও শিগগির। না না, আপনি শুয়ে থাকুন, আপনার আরামের খুবই প্রয়োজন। সাবধানে সাবধানে।
এখন আমি ভালো আছি। আল্লাহর অনেক অনেক দয়া। কিন্তু আপনার হঠাৎ মাথা ঘুরে গেল যে? এটা আমার মির্গির রোগ আছে। অনেক চিকিৎসা করিয়েছি, কিন্তু কোনো উপকার হয়নি। বহু পুরনো, বাপ দাদার কাছ থেকে পাওয়া। ও, খুবই দুঃখের বিষয়। কিন্তু আপনি? জি, আমার নাম আলী বাবা। আমি হাসিমের চাচা। জি হ্যাঁ, জি হ্যাঁ। আচ্ছা। বেটা হাসিম, জি। ভেতরে গিয়ে একটু শরবত আনার ব্যবস্থা করো। হ্যাঁ, না এক্ষুনি না আনছি। বেটা। জনাব, আমার নাম খ্বাজা হাসান। বড়ই খুশি হলাম এই সাক্ষাতে। আমি সওদাগর। হওয়া তো উচিত ছিল যে এই বয়সে আমার কারবার আমার সন্তানের দেখার, কিন্তু খোদা এই সুখ থেকে আমায় বঞ্চিত করেছেন। ওহো, খুবই দুঃখের কথা। আল্লাহ দয়া দাক্ষিণ্যে চারটে জোয়ান ছেলে ছিল আমার, কিন্তু কিন্তু এক এক করে সবাই চলে গেল। এই বুড়ো বয়সে আমার কোমর ভেঙে গেছে। জানাব, এই নিন, এই শরবতটা পান করুন, একটু আরাম বোধ করবেন। হ্যাঁ, জি হ্যাঁ। ধন্যবাদ আমার বেটা, ধন্যবাদ। আল্লাহ তোমায় নিরাপদে রাখুন। ব্যাস, এই ছেলেটাকে দেখে আমার নিজের ছেলের কথা মনে পড়ছে। আমার এইরকমই সুন্দর জোয়ান ছেলে ছিল, কিন্তু কাঁদিয়ে চলে গেল। আরে, চেক বড়ই দুঃখের কথা। আল্লাহরই ইচ্ছে জানাব। সাবধানে। সাবধানে। সামনে। এখন তো ব্যাস জীবনের আর কটা দিনই বাকি। ভাবছি এই সদাগরি শেষ কাজ করে হজে চলে যাই। এখন তো আমার কাছে দেশ ও বিদেশ লাগে। কে আছে আর আমার যে দেখবে? জি, আমরা তো আর পর নই। আপনি যতদিন এখানে আছেন, আমরা আপনার সব রকম সেবা করব। আসুন, আপনাকে আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিই। না না, আমি নিজেই চলে যাব। তা কি করে হয়? অন্তত আমায় আপনার সঙ্গে যাওয়ার অনুমতি দিন। যদি রাস্তায় আপনার কোনো কষ্ট হয় তো? এই কথা তো চলুন, এই অজুহাতে গরিবের বাড়িও দেখে নেবেন। বেটা হাসিম, জি। আমি এনাকে এর বাড়ি পর্যন্ত পৌঁছে আসি। জি চাচা। চলুন। আচ্ছা, খুদা হাফিজ। খুদা হাফিজ, সুখে থাকো। এখন আপনি বিশ্রাম করুন। ধন্যবাদ আলী বাবা, অনেক অনেক ধন্যবাদ। আর আমায় অনুমতি দিন। আরে ভাই, এত তাড়াতাড়ি কিসের? এই অজানা শহরে আপনি আমার যা উপকার করেছেন তার কৃতজ্ঞতা তো জানাতে দিন। হ্যাঁ জাফর মিয়া? জি হুজুর। এখন আমি একেবারে ঠিক আছি। তুমি নিজের ঘরে গিয়ে বিশ্রাম করো, যখন দরকার পড়বে ডেকে পাঠাবো। জি, ভালো কথা। আর তোমরাও যাও। আরে আলী বাবা, দাঁড়িয়ে কেন? বসো না, বসো। আলী বাবা, আমি অনেক দেশ ঘুরেছি, অনেক লোকের সঙ্গে দেখা হয়েছে, কিন্তু তোমার মতো সৎ দয়ালু মানুষ আমি আজ পর্যন্ত দেখিনি। কেন আমায় লজ্জা দিচ্ছেন আপনি? আরে না ভাই, আমি সত্যি কথাই বলছি। হ্যাঁ, জানি না কেন তোমায় বোধহয় ভালোবেসে ফেলেছি। ব্যাস, মন থেকে এই দোয়াই করছি যে খোদা তোমায় দীর্ঘায়ু করুন আর শত্রুর কুদৃষ্টি থেকে বাঁচান। হ্যাঁ? আরে, নামাজের সময় হয়ে গেল। আর আর কথায় কথায় আমি
সময় টেরই পেলাম না। আজ আজ আমার নামাজ পড়ায় দেরি হয়ে যাবে। দেরি কেন হবে? আরে দেরি কেন হবে? আপনি নিজের নামাজ এইখানে পড়ুন। আরে খোদার কাছে আমার জন্য দোয়া করবেন, হয়তো খোদা আমার উপরও দয়া দেখাবেন। আপনি চিন্তা করবেন না, আমি সব ব্যবস্থা করে দিচ্ছি। জাফর মিয়া, হুকুম করুন জনাব। জাফর মিয়া, আমাদের অতিথি অজু করবেন, হ্যাঁ। নামাজ পড়বেন। একে আমার খাস কামরায় নিয়ে যাও। আচ্ছা, চলুন হুজুর। জি, অনেক অনেক ধন্যবাদ। চলুন। আরে বাবা, শেষবার নিজের খোদাকে মনে করে নাও। হ্যাঁ। জনাব খ্বাজা হাসান। কে? আমি শহরের কোতোয়াল। এ আবার এখানে কেন? আদাব। আদাব। আপনি? আমি শহরের কোতোয়াল। ও, খুশামদিদ খুশামদিদ। আপনি কেন কষ্ট করে এসেছেন? শহরের প্রতিটি জায়গায় আপনারই চর্চা হচ্ছে, ভাবলাম আপনার সঙ্গে আমি একটু দেখা করে যাই। কি সৌভাগ্য, কি সৌভাগ্য। বসতে আজ্ঞা হোক। না ধন্যবাদ, এখন আমি তদারকে বেরিয়েছি, হ্যাঁ। এখান দিয়ে যাচ্ছিলাম, তাই ভাবলাম আপনার সঙ্গে দেখা করে যাই আর আপনাকে আসফান্দিয়ারের সম্পর্কে সতর্ক করে যাই। আরে জনাব, আমি খোদা ছাড়া আর কাউকে ভয় করি না। একেবারে ঠিক বলেছেন। যদি মালিকের দয়া থাকে তো এক আসফান দেয়ার কেন, হাজার আসফান দেয়ার এলেও আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না। আপনি কি বলেন? ঠিকই বলেছেন আপনি। আরে জনাব, আপনি এখানে কি করে এলেন? জি, ইয়ে হঠাৎ ওনার মাথা ঘুরে গিয়েছিল। আর ইনি আমায় সঙ্গে করে এখানে আনেন। জি। কিন্তু এর উপর আমার অভিযোগ আছে। অভিযোগ? কি অভিযোগ? জনাব, আপনি আমায় কিন্তু সেবা করার সুযোগ দেননি। আরে জনাব, সেবা তো আসলে আমরা আপনার করব, কারণ আপনি আমাদের অতিথি। যদি কিছু মনে না করেন তো আজ রাত্রের খাবারটা দয়া করে এই গরিবের ঘরে খান। আপনার নিমন্ত্রণ নতমস্তকে স্বীকার, কিন্তু তার আগে আমি কর্তব্য পুরো করতে দিন। এই তুচ্ছ উপহার স্বীকার করুন। জি, আপনি আমায় লজ্জা দিচ্ছেন। আরে না না, এই আমাদের বংশের প্রথা। আমরা নিজের অতিথিকে খালি হাতে যেতে দিই না। প্রত্যাখ্যান করবেন না, তাহলে আমার খুব দুঃখ হবে। যদি তাই হয় তো গ্রহণ করে নিচ্ছি। তবে নিমন্ত্রণের কথাটা মনে রাখবেন। আরে নিশ্চয়ই নিশ্চয়ই। আজকের নিমন্ত্রণ তো আমি খোদার কৃপা ভাবছি, আর নিশ্চয়ই আসবো। আচ্ছা, এবার অনুমতি দিন। খোদা খুদা হাফিজ, খুদা হাফিজ। চলুন আমরা হ্যাঁ, যাই। জি, খুদা হাফিজ, খুদা হাফিজ। আলী বাবা, তুমি আমায় নয়, নিজের মৃত্যুকে আমন্ত্রণ জানিয়েছ। আচ্ছা, এখন আমি আসি। রাত্রে দয়া করে আপনিও আসবেন। আরে ভাই, আমি এসে কি করব? না না, আপনাকে নিশ্চয়ই আসতে হবে। অতিথি সৎকারও হবে, আমাদেরও ভালো লাগবে। তাহলে রাত্রে হাজির হয়ে যাব। আচ্ছা, অনুমতি দিন। খোদা হাফেজ। খোদা হাফেজ। এই তো ভীষণ দামি হিরে। এমন হিরে শুধু বাদশার কাছেই থাকে। কি নাম বলেন আপনি তার? খ্বাজা হাসান বড়ই ভালো লোক, তবে দুর্ভাগ্য তার। 4টে ছেলে ছিল, 4জনই মারা গেছে। আফসোস। কিন্তু উনি কদিন আছেন? কিছু কেনাকাটা করবেন, তারপর ইরান চলে যাবেন। তাহলে আপনি তাকে আমন্ত্রণ দিন।
আমরা কারো সৌজন্যের ঋণ রাখতে চাই না। হ্যাঁ, আমি নিমন্ত্রণ করে এসেছি। এই সময়টা কেন কাটছে না কেন? জাফর, জি বলুন। কি ব্যাপার? আজ মাগরিবের আজান কেন দেওয়া হচ্ছে না? শহরের সব আজান দেওয়ার লোক কি ঘুমিয়ে পড়েছে? এখন মগরিব কোথায়? যখন সূর্য অস্ত যাবে তখন আজান হবে। হ্যাঁ, যখন সূর্য অস্ত যাবে তখন আজান হবে। যাও। কে জানে কখন সূর্য অস্ত যাবে, কখন সন্ধ্যা হবে, আর কখন আলী বাবার সব যাত্রা বেরোবে। আরে বাহ, তোমরা দুজনে মিলে তো এই ঘরকে বেহেশত তৈরি করে দিয়েছো। আমাদের অতিথিও তো জানো যে সে কার বাড়ি এসেছে। ঠিক ঠিক। এখন তোমরা রান্নার ঘরে যাও আর এমন সুস্বাদু খাবার তৈরি করো যে খ্বাজা হাসান জানাব জীবন ভোর মনে রাখবেন। আচ্ছা, একবার ওই শয়তান ডাকাত আফসান দেয়ারের জন্য খানা তৈরি করেছিলাম। হ্যাঁ, কিন্তু ও নেমো খারাম ছিল। আমাদের নুন খেয়ে আমাদেরই হত্যা করতে চেয়েছিল। ইনি হলেন ইরানের বিখ্যাত গায়িকা লায়লা মাসুদ। আদাব। বড়ই সুমধুর আওয়াজ এনার। চমৎকার চমৎকার। যখন উনি সুফিদের কলাম শোনান তখন মেহফিলের লোক মুগ্ধ হয়ে এর প্রশংসা করে। বাহ 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 বাহ, তাহলে তো খ্বাজা সাহেব খুশি হয়ে যাবেন। তবে আপনি একে পেলেন কোথায়? জি, আমি মিশর যাচ্ছিলাম, এক রাতের জন্য থাকবার কথা, তাই কোতল সাহেবের অনুরোধে এখানে চলে এলাম। কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের অতিথি এক নমাজি ধর্মভীরু মানুষ। এর অভ্যর্থনায় কোনো অশোভনীয় যেন কিছু না হয়। হ্যাঁ, আরে যখন ও লায়লা মাসুদের আওয়াজ শুনবে তখন ও হৃদয় নেচে উঠবে। আচ্ছা, তো তদারকি কাজ শেষ করে নি, সন্ধেবেলা দেখা হবে। অবশ্যই। খুদা হাফেজ। খোদা হাফেজ। খুদা হাফেজ। নওবাহার, একে আর এর সাথীদের ভেতরে নিয়ে যাও আর এদের বিশ্রামের ব্যবস্থা হ্যাঁ, করো। আসুন। জনাব, মগরিবের আজান হয়ে গেল, অন্ধকারও হয়ে গেছে। অন্ধকার হয়ে গেছে হ্যাঁ। আর আমি জানতেও পারলাম না। জাফর, তুমি এক কাজ করো, বলুন হুজুর। আমার জন্য এক দ্রুত গতির ঘোড়ার ব্যবস্থা করে দাও। যা হুকুম। আর হ্যাঁ, ঘোড়া এমনই হওয়া চাই যে ঝড় তুফানেরও আগে চলে যেতে পারে। যাও। ভালো কথা। মর্জিনা, সব পুরোপুরি তৈরি তো? জি হ্যাঁ, ব্যাস খাজা সাহেবের আসার অপেক্ষায়। আর লায়লা মাসুদ, উনিও তৈরি তো? জি, উনিও খাজা সাহেবের আসার প্রতীক্ষায়। আচ্ছা। চাচা, চাচা, খ্বাজা হাসান জানাব এসেছেন। আরে আসুন, আসুন আসুন। আদাব। আদাব আদাব আদাব। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন। মর্জিনা, ইনি খ্বাজা হাসান সাহেব, আর খ্বাজা সাহেব এ মর্জিনা। আদাব। চিরায়ু হও, বড়ই উজ্জ্বল ভবিষ্যৎই মর্জিনার। এমন করে কি দেখছো বেটি? আপনার মুখটা আমাদের এক বৃদ্ধ অতিথির সঙ্গে খুবই মেলে। তাহলে ভাবো আমি সেই বৃদ্ধ? হ্যাঁ। আচ্ছা, এবার তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। যে সবকিছু তৈরি আছে, ব্যাস পোলা হতে একটু বাকি। ওটাও তৈরি হয়ে যাবে। আরে বাহ, এটা তো আপনার খুব সুন্দর কারুকার্যের নমুনা। কম করে 500 বছর পুরনো। তাহলে তো এটা কোনো সংগ্রহালয়ে রাখা উচিত ছিল। আচ্ছা, কথাবার্তা পরে বলো, প্রথমে তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। জি। বেটা, তুমিও সাহায্য করো। আসুন, বসুন। চলুন চলুন। বসুন। এবার বলুন, আপনার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে ভাই, এ কি বলছেন আপনি? বাগদাদে আপনাকে কে না চেনে আলী বাবা।
বেটা তুমি রান্নাঘরে যাও, চাচিকে সাহায্য করো গিয়ে। জি। যতক্ষণ না খাবার পরিবেশন করা হচ্ছে শরবত পান করুন। হ্যাঁ হ্যাঁ, নয় কেন? আচ্ছা, আপনার বাড়িতে কোনো কাজের লোক নেই? সব কাজ আমরা নিজেরাই করে নিই, চাকর বাকরের দরকারই পড়ে না। মর্জিনা, ইনি খ্বাজা হাসান সাহেব, আর খ্বাজা সাহেব এ মর্জিনা। আদাব। চিরায়ু হও, বড়ই উজ্জ্বল ভবিষ্যতেই মর্জিনার। এমন করে কি দেখছো বেটি? আপনার মুখটা আমাদের আর বৃদ্ধ অতিথির সঙ্গে খুবই মেলে। তাহলে ভাবো আমি সেই বৃদ্ধ? আচ্ছা, এবার তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। যে সবকিছু তৈরি আছে, ব্যাস পোলা হতে একটু বাকি। ওটাও তৈরি হয়ে যাবে। আরে বাহ, এটা তো আপনার খুব সুন্দর কারুকার্যের নমুনা। কম করে 500 বছর পুরনো। তাহলে তো এটা কোনো সংগ্রহালয়ে রাখা উচিত ছিল। আচ্ছা, কথাবার্তা পরে বলো, প্রথমে তুমি খাবার দাবারের ব্যবস্থা করো। জি। বেটা তুমিও সাহায্য করো, আসো বসো। চলুন চলুন। বসো। এবার বলুন, আপনার এখানে আসতে কোনো কষ্ট হয়নি তো? আরে ভাই, এ কি বলছেন আপনি? বাগদাদে আপনাকে কে না চেনে আলী বাবা? বেটা তুমি রান্নাঘরে যাও, চাচিকে সাহায্য করো গিয়ে। জি। যতক্ষণ না খাবার পরিবেশন করা হচ্ছে শরবত পান করুন। হ্যাঁ হ্যাঁ, নয় কেন? আচ্ছা, আপনার বাড়িতে কোনো কাজের লোক নেই? সব কাজ আমরা নিজেরাই করে নিই, চাকর বাকরের দরকারই পড়ে না। আদাব। আরে কোতোয়াল সাহেব, আসুন 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 আসুন। আসুন 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 আসুন। আদাব আদাব, বসুন না। আসুন, আপনি এখানেও এসে আমি গেছেন। ওকে আমন্ত্রণ জানিয়েছি। খুব ভালো করেছেন কোতোয়াল সাহেব। আপনি এখানে একলা এসেছেন না সঙ্গে সেপাইও আছে? এই সময় তো একলাই এসেছি। আর ওধারে শহরে আসফান্দিয়ারের আক্রমণ হয়তো। যদি এমন হয় তো দেখা যাবে। নিন শরবত পান এই করুন। নিন, পান করুন। নিন। ধন্যবাদ। আদাব আদাব, বসুন। আদাব। আদাব আদাব আদাব, বসুন। আরে ভাই, খাবার দাবারের কি হলো? জি, বাস একটুখানি কাজ বাকি আছে। আচ্ছা আচ্ছা, ততক্ষণ গায়িকাদের পাঠাও, কিছু গান বাজনা হয়ে যাক। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তোমার কি পুরো বিশ্বাস যে এই লোকটাই আসফান্দিয়ার? আপনি আপনি নিজে দেখে নিন। আরে হ্যাঁ, এ তো হুবহুই। আর আরে মুখের উপর দাগটাও তোরই। তাহলে কি হবে?
আজ শিকারী নিজেই জালে ফাঁসবার জন্য চলে এসেছে। চলো গোটা সভায় গিয়ে ও কে তা ফাঁস করে দিই। দেখছি আজ কি করে ওই শয়তান বেঁচে পালায়। হাসিম, তাড়াহুড়ো করে কোনো কাজ করো না। ওই ডাকাত খুবই ভয়ানক মানুষ। ও নিজের ষড়যন্ত্র বিফল হচ্ছে দেখে ভাইয়ের উপর আক্রমণ করে না বসে। কিন্তু মর্জিনাও নিরস্ত্র। না, তা কখনো হতে পারে না। ও চালাক আর ধাপ্পা বাজু। আমার বিশ্বাস ও পুরো তৈরি হয়ে এখানে এসেছে। এই সময় আমাদের উত্তেজনায় নয়, মাথা কাটিয়ে কাজ করতে হবে হাসিম। কিন্তু কি করে? প্রথমে ওর নিজের অভিসন্ধিতে সফল হওয়ার আগেই আমাদের ওর চালাকি ফাঁস করে দিতে হবে। যদি এই পরিকল্পনা সফল হয় তো এত আশরাফি আরো পাবে, কিন্তু শর্ত এই যে তোমরা চুপ করে থাকবে। জি। আরে ভাই গায়িকাকে পাঠাও। এই তো আপনারই অভিলাষী আজকে খুলবে দুয়ার যে প্রাণের এবার আজকে। খঞ্জর ওঠে না আর না তলোয়ার আজকে, খঞ্জর ওঠে না আর না তলোয়ার আজকে। একটি বার্তা দিতে চাই সরকার আজকে, জোশে জুলুমে জোশে জুলুমে জোশে জুলুমে না করে নিমেষে নিশ্চয়, জোশে জুলুমে না করে নিমেষে নিশ্চয়। হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে, হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে। ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়। জোশে জুলুমে না করেন নিমেষে নিশ্চয়ে, হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে, হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে। মৈত্রী আমাদের বড়ই পুরানো, আজ তো এ কথা জানে সারা ভুবন। মধুর বাদন মরিয়া হায় রুচিবান মরিয়া, কি দয়াবান মরিয়া হায় রে মরণ মরিয়া। আলী জানা আলী জনাব হায় ঐশ্বরার মাদকতা দিচ্ছে যে অভয়ে, হায় ঐশ্বরার মাদকতা দিচ্ছে যে অভয়ে। হয় নিতে যদি জান, ও হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে, হয় নিতে যদি জান কারণিন প্রেমিক হৃদয়ে। ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়। ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়। মোরে মেহফিলে যে বসে আছে, হৃদয় আমার চুরি করে বসে আছে। না জানে হায় কোথায় কোনো খঞ্জর, না জানে হায় কোথায় কোনো খঞ্জর, আস্তিনে লুকিয়ে বসে আছে, আস্তিনে লুকিয়ে বসে আছে। আলী জনাব আলী জনাব আমন্ত্রণে
মনে যেন না বৈরী ভাবনা রয়, আমন্ত্রণে মনে যেন না বৈরী ভাবনা রয়। হয় নিতে যদি যান, হয় নিতে যদি যান কারণ ইনি প্রেমিক হৃদয়ে, হয় নিতে যদি যান কারণ ইনি প্রেমিক হৃদয়ে। ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়। সারে নিসা রে গা সারে মা গা গা মা 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 গা গা মা রে গা গা রে সা রে সা রে সা রে সা রে পা মা নিসা। জ্যোতি হলো যাবে প্রকাশিত, সমন এলো যে শুধু নিজের জান দিতে গো, উন্মন এলো যে। আপন যারা তাদের তো প্রেম করো, ঠিক কথা মরবে যে তাকে হুঁশিয়ার করো, ঠিক কথা। এক পলকে না স্বীকার করো, ঠিক কথা এক মুহূর্তেরই প্রতীক্ষা করো, এক মুহূর্তেরই প্রতীক্ষা করো। অন্তিম শ্বাস যে অন্তিম রাজ যে, অন্তিম পাল যে অন্তিম সাজ যে, অন্তিম বার যে অন্তিম বার যে, অন্তিম জিত যে অন্তিম হার যে, অন্তিম জিত যে অন্তিম হার যে। কোনো বাসনা থাকে তো মনে নাও আজি, দাও দৃষ্টি শেষের জীবনে আজি। দাও দৃষ্টি শেষের জীবনে আজি, দাও দৃষ্টি শেষের জীবনে আজি। আলি জানা আলে জানা নিঃশ্বাস তোমার এখন মোদের করো তলেতে রয়, নিঃশ্বাস তোমার এখন মোদের করো তলেতে রয়। হয় নিতে যদি যান, হয় নিতে যদি যান কারণ ইনি প্রেমিক হৃদয়ে, নিতে যদি যান কারণ ইনি প্রেমিক হৃদয়ে। ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়, ও প্রণয় হায় গো প্রণয়। দুনিয়া দেখুক আজ তামাশা হয়ে যা, হয়ে যা। কোনো জাদু করি তামাশা হয়ে যা, হয়ে যা অঙ্গারেতে ভয় না ভয় তলবারেতে, হয়ে যা। বজ্রতে না ভয় প্রহারেতে, হয়ে যা তুফানেতে ভয় নেই মোদের, রূপ এবার ফাঁস করবো তোদের। যারে খঞ্জর তারে তো ছাতি, এই খঞ্জরে তার শেষ রাতি। বুকে জলে জ্বালা যে প্রতিশোধে, হয়ে যা বুকে জলে জ্বালা যে প্রতিশোধে। ও মরণ হায় গো মরণ, 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 ও মরণ, ও মরণ, আসফান্দিয়ার, আসফান্দিয়ার। হ্যাঁ, আমি আসফান্দিয়ার, আসফান্দিয়ার। আর জীবনটা আমি আমার হাতে নিয়ে এসেছি। আলী বাবা, আজ তুই মরবি না হয় আমি। তোর জীবন নিয়ে তবে আমি শান্ত হব। আলী বাবা, এটা একটা বিষ মেশানো তলোয়ার। যে আমার সামনে আসবে তার পরিণাম এই হবে। সরে যাও আলী বাবা। না কোতোয়াল সাহেব, আপনি সরে যান। আজ ওকে ওর মনের ইচ্ছা পূর্ণ করতে দিন। আমিও এই সুযোগেরই অপেক্ষায় ছিলাম। আপনি সরে যান।
এই নিন। শয়তান আসফান্দিয়ার! দেখ, তোর ওই পরিণাম হলো যা প্রতিটি শয়তানের হয়। গরিব আর অসহায়ের অভিশাপ কখনো ব্যর্থ যায় না। আরে এখনো সময় আছে, নিজের পাপের জন্য ক্ষমা চেয়ে নে, ক্ষমা চেয়ে নে আল্লাহর কাছে। কোতোয়াল সাহেব, আরে হাসিম, তুমি শিগগিরই হাকিম সাহেবকে নিয়ে এসো। না না, আমি ঠিক আছি, জখম নাম মাত্র। কিন্তু এই রক্ত? এমন দুর্ঘটনা আমাদের জীবনে কাজের সময় প্রায় হয়ে থাকে, আপনি চিন্তা করবেন না। খুদার দয়া, এই শয়তানটাও মারা গেল। আল্লাহ, এখন হামেশার জন্য বিপদ কেটে গেল। বাহ মর্জিনা, বাহ, চমৎকার চমৎকার, তুমি তো সাংঘাতিক কাজ করলে। আলী বাবা, তুমি তো এই ডাকাতকে মেরে খুবই পারদর্শিতার পরিচয় দিয়েছ। আমি আমাদের বাদশাকে বলে তোমায় পুরস্কৃত নিশ্চয়ই করাবো, যা ওসমানদিয়াকে গ্রেপ্তার করার জন্য ঘোষণা করা হয়েছিল। না কোতোয়াল সাহেব, এই পুরস্কারের ন্যায্য অধিকারী আমার বোন মর্জিনা, যে প্রতি পদে পদে আমাদের সাহায্য করেছে। আজ যদি ও না থাকতো তো আমরা সবাই একেবারে নিশ্চিহ্ন হয়ে যেতাম। বোন মর্জিনা, তুমি তো তোমার কর্তব্য পুরো করেছ, কিন্তু এক ভাই হওয়ার সুবাদে আমারও একটা কর্তব্য বাকি আছে। সেটা কি ভাই আমার? মর্জিনা, তুমি না শুধু এই সংসারকে ধ্বংস থেকে বাঁচিয়েছ, বরং একে নতুন করে গড়েছ। এখন আমরা তোমার সংসার গড়ে দিতে চাই। আমি তোমার হাত হাসিমের হাতে দিতে চাই, কিন্তু এ শুধু আমার ইচ্ছা, হুকুম নয়। বলো, তোমার কি মত? এবার তুমি সাদিশা ব্যবস্থা করো। আর এইভাবে এক সৎ লোকের হাতে অসৎ শেষ হয়ে গেল। আলী বাবা এত ঐশ্বর্যবান হয়েও ন্যায়ের পথ ত্যাগ করেনি,
ওই ডাকাতের সঙ্গে বোঝাপড়া করতে সামনে এসেছিল। যদি সত্যি দেখা যায় তো ডাকাতের সামনে আলী বাবার কোনো শক্তি ছিল না। হ্যাঁ, আসফান্দিয়ারের সঙ্গে পুরো 40 জন ভয়ঙ্কর ডাকাত ছিল, আর আলী বাবার সঙ্গে ছিল শুধু তার খোদা। আরে নামাজের সময় হয়ে গেছে। আর খোদা পদে পদে আলী বাবাকে সাহায্য করেছেন। আর একটা কথা আবার প্রমাণিত হলো যে খোদা রাখেন যাকে, কেই বা মারে তাকে। খুব ভালো, খুব ভালো গল্প শুনিয়েছ তুমি মালিকা শাহজাদ। এই গল্প শুনতে শুনতে কত রাত কেটে গেছে। এইভাবে শাহরিয়ার আলী বাবার গল্প শেষ করলেন, কিন্তু রাত তখনও বাকি ছিল। তাই তিনি এক নতুন গল্প আরম্ভ করলেন, সিন্দবাদের গল্প। সিন্দবাদ নাবিক নামে এক বিখ্যাত সওদাগর ছিল।